গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমদ্বীন সুমধুর কণ্ঠস্বর জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদী। এখন গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করবেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদী, মুফাসসির কুরআন, বরিশাল। বাম পাশে জায়গা খালি আছে, বাম পাশে আসেন, বাম পাশে আসেন, প্যান্ডেলের বাম পাশে আসেন। ভিডিও চালু করছিস? দেখলাম দিবি মালাটি মোবাইল সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد رسول اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال حبيبنا وسيدنا ونبينا صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله، فإنه كلام الله وخرج منه، أو كما قال نبينا عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আমিরুল মুজাহিদিন আব্দুল বিশ্বাবুদু চরমনায়ন চরমুখাইনগর আগমন উপলক্ষে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকায় জিকির 28 জানুয়ারি 2025 মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুসলিম আলাদা সাহেব, মাহফিলে আগত অন্যান্য ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক দয়া মায়া করে মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। আমিরুল মুজাহিদিন হযরত ঈশা হুজুর চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ।
একটু পরেই জিকির শুরু হবে। জিকিরের ভিতরে আমিরুল মুজাহিদিন হযরত বিশামুদ্দিন চরমনাই স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। তো যারা এদিক সেদিক ঘোরাফেরায় আছি তাদেরকে অনুরোধ করবো তাড়াতাড়ি জান্নাতের বাগানে নেকের মজলিসে আসার জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। কোরআন ও হাদিসের মজলিস অত্যন্ত দামি মজলিস, কি ঠিক কিনা বলেন? আমরা যারা থাকবো কারো লস আছে? জোরে বলেন, কোন লস আছে? এখানে যতক্ষণ থাকবো আল্লাহর ফজলে করবে একটা নিরাপত্তা চাদর বেষ্টনীর ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতা দুনিয়ার ভিতরে এই মেহমান যখন যায় যদি সাথে র্যাব পুলিশ গার্ড দেয় তার কত কদর কত দাম, নিজের একটা ভাব তৈরি হয় কিছু কি রাখো। এই আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন তোমরা যখন নেকের মজলিসে বসবা এই কিসের দুনিয়ার রাম আর কিসের পুলিশ, নূরের তৈরি ফেরেশতারা সেখানে প্রশাসনিক দায়িত্ব নিয়ে তারা একেবারে আসমান পর্যন্ত এরকম সারিবদ্ধভাবে দাঁড়াইয়া তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাইকে আওয়াজ একটু বলে না, আমি বাইরেও ভয় করছি, কাজটা পুরো আওয়াজ বিশ্ববিদ্যালয় সাপাই দিও, সাপাই দিও, আমাকে সময় সাপাইও না, বাইরে বাইরে ফোনের আওয়াজ। বিশ্ববিদ্যালয়ে একজন একটু কমাই দেবা, কিন্তু হেঁটে আমার সময়ও না। আল্লাহ, এখন আওয়াজ তো নূরের তৈরি ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। এটা বড় সৌভাগ্য, ঠিক কিনা বলেন? ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহকে বোঝাও আমার বান্দারা যারা আসছে এরা তো আমাদের দেখে নাই, কয় না দেখেই যখন আসছে বসে কান্দেও সুবহানাল্লাহ বলে, আমি এদের সবাইকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা, এরপরে জানেন তো যতক্ষণ এখানে থাকবো আলহামদুলিল্লাহ ততক্ষণ পর্যন্ত সাকিনা তো নাজিল হইতেই থাকবে, ঠিক কিনা বলেন? সাকিনা নাজিলের কি হয় আপনারা জানেন, বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামের আলোচনা আপনারা শুনছেন। সাকিনা যখন আসে, সাকিনা নাজিল হয়, আল্লাহর ফজল ও করমে মানুষের ঈমান বাড়তে থাকে, বাইরে যায়। সুবহানাল্লাহ বলেন। এই দেখবেন মাছ পানির ভিতরে থাকে, পুরান পানি, যখন বৃষ্টির পানি বা জোয়ারের নতুন পানি পায় এই গুড়িন গুড়ি আওয়াজ মারে, মেঘে ডাক মারে, তো আগের পানির মধ্যে লাভও দেয় না, মাছ আছে বোঝাও যায় না, নতুন পানি ভাইয়া এখন সে কান বাইয়ে বাইয়া একবারই আর একবারই পুকুরে চলে যায়। এই কথা বলে ঠিক কিনা? পানির মধ্যে আগেও ছিল কিন্তু গাও দেয় না, এখন একটু নতুন পানি পাওয়ার কারণে শক্তি এমন ভাবে বাড়ছে, এখন এমন শক্তি একটু পানির ভিতরে আর একটু পানি লাগার কারণে এই কবরের যাত্রীরা এখন মাছ লাফাইয়ে কান বাইয়ে একবারে পুকুরে রওনা দেয়। ঠিক ভাইরা বাবারা, যারা ওলামায়ে কেরামের মাহফিলে আসে বসে আল্লাহর ফজল ও করমে আলোচনা শোনার একটা পর্যায়ে এমন হয়ে যায় আমার মাওলার রহমতের বৃষ্টি তাদের সিনার ভিতরে পড়তে লাগতে তাদের সিনাটা নরম হইয়া আমার মাওলার জন্য পাগল করা হইয়া যায়। আমি জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই জন্য আমার মাওলা সূরা খাতার ভিতরে শুরুর দিকে আর এই সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ তাআলা যদি ওই হুদায়বিয়ার সন্ধি থেকে মদিনার দিকে যখন সাহাবায়ে কেরাম রওনা করলেন, ওই সময় আল্লাহর হাবিব আলাইহিস সালাম মনে কষ্ট, সাহাবায়ে কেরামদের মনে কষ্ট, মক্কা থেকে মদিনা রওনা করছে, উমরা করতে আসছে, এই গ্রামের কাপড় খুলিয়া মাথা মুন্ডাইয়া প্রতিমধ্যে কাফেরদের কারণে মদিনার দিকে রওনা করলো। সাহাবায়ে কেরাম অত্যন্ত ব্যথিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে এমন ভাবে খেপায় এত বড়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম কি সত্য? অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য? হ্যাঁ। হুজুর তাহলে আপনি সত্য, ইসলাম সত্য, মাওলাও সত্য। হুজুর আপনি স্বপ্নে দেখছেন আপনার সাথে আমরা মদিনা থেকে মক্কা যাব, মক্কায় পৌঁছাও আমরা উমরা না করিয়ে মদিনায় রওনা করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের অবস্থা কি এটা মানা যায় না? আল্লাহর হাবিব আলাইহিস সালাম বুঝাইতে লাগলেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা এক কথা যে আবু বকরের কাছে যাও, ব্যাপারটা কি ইসলাম সত্য না? হ্যাঁ ওমর, তুমি কি মনে করো? সত্যই তো। নবী কি সত্য?
নতুন নতুন মনে হয় জানি ওমান মেজাজ এত গরম, খালি জিজ্ঞেস করতে আছে, সহ্য করতে পারতে আছে না যে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আসি মক্কায়, আর সেই জায়গায় তওয়াফ করতে দিবে না, ওমরা করতে দিবে না, আমরা মদিনায় ফিরে যাইতে আছি। এই আফসোস ওমরের সিনা গরম হয়ে গেছে, মানতেই পারেন। আল্লাহু আকবার। তাবুর ভিতরে রাত্রি যাপন শুরু করলো, মদিনার কাছাকাছি গেছে, রাত হয়ে গেছে, রাত্রে তাবুর ভিতরে রাত্রি যাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও আমার হাবিবের কাছে যাই আয়াত শোনায়া দাও, আয়াত শোনায়া দাও। আমি আল্লাহ মুমিনদের সিনার ভিতরে সাকিনার পানি ছিটায়া দেয়, সাকিনার পানি যখন লাগে রাখবে তখন তাদের ঈমান আগেও আছে, সাকিনার দৃষ্টি পাওয়ার পরে তাদের ঈমান বহু গুণে বাইরে যাবে। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনার কথা আরো দুই এক জায়গায় বলছেন, ওই জায়গায়ও বলছেন আমি মাওলা নিজ দায়িত্বে মুমিনদের সিনায় সাকিনা নাযিল করি। সুবহানাল্লাহ। মসজিদ দেখি মতো هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند ذلك عند الله فوزا عظيما। أمر الله والذي أنزل السكينة في قلوب المؤمنين। এই মাওলা তো সেই মাওলা যিনি মুমিনদের সিনার ভিতরে সাকিনার পানি নাযিল করেছে। সুবহানাল্লাহ। এই সাকিনার পানি পড়ার পরে ফলাফল কি দাঁড়ায়? বলে ইমানের পানি আগেও আছে, ইমানের সাথে সাকিনার পানি পাওয়ার পরে তাদের ইমান বহু গুণে বাড়িয়ে যায়। নারায়ে তাকবীর। হে এলাকাবাসী, আমার ভাইরা, আমার বাবারা, আয় বাবা আয়, কোরআনের আওয়াজ
চলছে, নেকের বাজার মেলছে। আমিরুল মুজাহিদিন হযরত বিশ্ব হুজুরের আখিরি মোনাজাতের মাধ্যমে আজকে বছরের জন্য এই নেকের বাজারের সমাপ্তি ঘটবে। এই বাজার হইতে পারো কারো জীবনের শেষ ওয়াজের মাহফিল, ঠিক কিনা? গত বছর এখানে আসছি, বিশ্ব হুজুর আসছেন, আগের বছর বিশ্ব হুজুর আসছি। আমার ভাইরা বাবারা, বলো এই 2 বছরের ভিতরে এলাকার মানুষ কি মরছে, কি মরে না? এই তুমি আশা করি অবশ্য আরো সময় আছে, আরো পরে মাহফিলে বসবো, আরো পরে আলেমদের পরামর্শ মানা শুরু করবো। এখানে তো নাই। ওই পর্যন্ত যাবা এমন গ্যারান্টিকে তোমার দেব? কি কোনো গ্যারান্টি আছে? না বাদন, কোনো গ্যারান্টি নাই। অতএব বাদানরে এমন এক কিতাবের আলোচনা এই জায়গায় চলবে, এই কুরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত কোন বাক্যে কোন লফজের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। ঠিক কি না বলেন? এই কুরআনুল কারীমের মাদ্রাসা, হে আল্লাহর বান্দা, এই কুরআনুল কারীমের আলোচনার মজলিস, এই নির্ভুল কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? যদি বলেন আছে। তামাম দুনিয়ার ভিতরে একমাত্র কিতাব, যেই কিতাবকে আমার মাওলা চ্যালেঞ্জ ঘোষণা করছে, তামাম দুনিয়ার ভিতরে এমন কোন লেখক নাই, এমন কোন এরকম করে শিক্ষিত মানুষ নাই, জ্ঞানী নাই, যার কোরআন, যার কিতাবে শুরুতে লেখক বলছে যে আমার চ্যালেঞ্জ ঘোষণা করলাম, কোনো ভুল নাই, ত্রুটি নাই, বরং সবাই বলে আমার ভুল হইলে আপনি ধরা দিবেন, এরকম মহব্বতের সাথে বলবেন, পরবর্তী সংস্করণে ঠিক করিয়া দেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উনি চ্যালেঞ্জ ঘোষণা করেন, হে দুনিয়ার পাগলেরা, আমার কোরআন এমন কোরআন যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই। যালিকাল ذلك الكتاب لا ريب فيه هدى আমার মাওলায় কয় যালিকাল কিতাব, হাযাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। তবে নির্ভুল কিতাব সব মানুষকে রাস্তা দেখাবে না, রাস্তা দেখাইবে হুদাল লিল মুত্তাকিন, এই যারা মুত্তাকি তাদেরকে রাস্তা দেখাইবে। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা হবে? যারা সুন্দর চেহারা হারাই মুত্তাকি? এই বড় বংশেরই মুত্তাকি হওয়া যায় না বাদান, একেবারে শিক্ষা নাই এমন একটা সাধারণ মানুষও মুত্তাকি সর্বোচ্চ উপরে উঠতে পারে, ঠিক কিনা বলে? এই যার উপর নাই বড় শিক্ষিত, একেবারে মুত্তাকির কিছু নাই এমন হইতে পারে না, পারে না? এই ধরে পারে? আল্লাহর বান্দারা, এলাকার ভিতরে জনবলের কোনো অভাব নাই, কিন্তু দেখা যায় আল্লাহর কিতাব তাদের রাস্তা দেখাইবে না। কারণ কি? সত্য চেনার ইচ্ছা তার দিলের ভিতরে নাই, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে নাই। এই জন্য এলাকাবাসী আমার ভাইদেরকে অনুরোধ করব, এই নির্ভুল কিতাব পথে সবাইকে কিন্তু রাস্তা দেখাইবে না। অতএব কলমটারে বাঁকা বানাইও না, খেলা দুইতে মানুষেও না, এই সহজে বোঝার চেষ্টা করো। কারণ এমন একটা অবস্থা চলে আসে, মানুষ ছেট্টমি করে, এই খেলার মাঠে ছেট্টমি করে লওয়া যাবে না, কথা কেন ঠিক হয় না? বেশি জ্বালাই লেখায় সাতকে ছেট্টো করে লওয়া হলে খেলা যাবে না। এই আল্লাহ ছেট্টমি যদি বেশি করো, বেশি চালাকি করো, বুদ্ধিমানি করো, এমন একটা অবস্থা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমার মাওলাকে চেষ্টানি কালে এমন একটা ছাপ দিয়ে দেব, এই কলবের উপরে মোহর মারিয়ে দেবো, তোর সত্য আর সত্য মনে হবে না, এই ভালোকে ভালো মনে হবে না,
যেমনটা আবু সিল্লা উদ্বা সাহেব অগ্রব্যাপার হয়েছে কি ঠিক কিনা বলেন? এই শিক্ষার কোনো অভাব নাই, এই জনবল ধনবলের কোনো অভাব নাই, কিন্তু দেখবেন সত্য চিনতে কিন্তু ব্যর্থ হয়েছে কি ঠিক কিনা বলেন? কারণ কি ছেত্রমি করতে করতে কম ছেত্রমি করে নাই, জানে নবী সত্য, এই জানে ইসলাম সত্য, এরপর ওকে ক্ষমতা যদি ছুটিয়ে যায়, ক্ষমতা যদি অবস্থানটা যদি ছুটিয়ে যায়, আল্লাহকে এই ক্ষমতা যদি ছুটিয়ে যায়, এই অবস্থানটা যদি চলে যায়, এই ছেত্রমি করতে করতে আল্লাহকে কর্মের মধ্যে চিনার মধ্যে মোহর মাইনে দেওয়া, আল্লাহু আকবার। ভাইরা বাবারা, অতএব জানো ওলামায়ে কেরাম যা বলে সত্য, এইটা বোঝো, বোঝার পরেও যদি ছেত্রমি করো, এই চালাকি করো, বুদ্ধিমানি করো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই ওইরকম যদি অবস্থা আল্লাহ করি করে আল্লাহ না করুক, আমিন বলে। এই খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবে যে মোহর মাইকে দিলে তার উপায় নাই কি ঠিক কিনা? এইজন্য আমার ভাইরা, আমার বাবারা, আসো মাহফিল শুরু হয়ে গেছে, আমরা মাওলার কাছে দোয়া করতে থাকি, মাবুদ গো আপনি দয়া করে মায়া করে আমাদের সিনেটারে আল্লাহ আপনার ভালোবাসার জন্য প্রেম করিয়া দেন। আল্লাহ সত্য পাওয়ার জন্য আমাদের দিলগুলো আপনি খুলিয়ে দেন। আমি আর ছেড়ে বলেন আমি আল্লাহ আমাদের মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করিয়া নেন। আমি পান আরো ছেড়ে বলেন আমি। এই ভাইরা বাবারা, বলতেছিলাম হুদাল লিল মুত্তাকিন, তাহলে মুত্তাকি বাজারে জনবল ধনবল বেশি হইলে মুত্তাকি হওয়া যায় না। সাধারণ মানুষ বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনবল ছিল না, ধনবল ছিল না, এই কথা বলার যোগ্যতা, মানুষ কথা বলতে না বললে তার দাওয়াত দেয় না, কথা কয় না। এই উকিল ধরে কয়, এই উকিল ভালো কানাইতে পারে, ভালো যুক্তি দিতে পারে, কথা বলতে পারে, এইরকম উকিলের উকিল মানে। এই সালিশদার কারে মানে কয় না, ও সালিশ যদি হইবে না, যে সালিশদার কথা বলতে পারে, যুক্তি কাটতে পারে, এই সালিশদার মানুষ দেয় বলে। কথা বলার দিক দিয়ে মানুষ যদি চৌকনো না হয়, তাহলে বক্তা হিসেবে দাওয়াত দেয় না, এই তাহলে সালিশদার মানে না, তাহলে উকিল মানে না। এইরকম করিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাতে বলতে তোতলা মানুষ, তোতলা মানুষ কথা কইবি কিন্তু বাইতে বলে ঠিক কি দেখো, এই তারপরে এত দাম, এত দাম। আল্লাহর বান্দা, আমার ভাইরা, খবরে যাত্রীরা, কেন দাম হয়েছে বাজারে? দেখতে তো কালো, এই কথা বলার দিক দিয়েও বদলা, দাম হয়েছে এই জন্য আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দিলের ভিতরে এত বেশি, তাকওয়া এত বেশি, কালো বেলাল মাওলা দরবারে অনেক ভালো। নারায়ে তাকবীর। এজন্য দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার। আমাদের খুলনার ইসমাইল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সর্বদাই ময়দানে দৃষ্টি জমায়েত করছে, আপনারা শুনছেন। আমার চোখের সামনে তার চেহারা ভাসে, এত বেশি চোখের পানি বয়ে কালো, কি দেখলাম? এই মানুষটা দেখতে একেবারে কালো, কিন্তু বয়ানের ভিতরে দেখি তাসির কি মজা। এই আমাদের কুতুবুল আলম রাহমাতুল্লাহ আলাইহি, এই আপনাদের নন্দিত সন্তান, কি ঠিক এখন? এই আপনাদের গর্বিত সন্তান, সেই গর্বিত সন্তানের জন্য আজকে তামাম দুনিয়া আলোচনা। আপনি ঠিক কি বলেন? নারায়ে তাকবীর। এই সর্বনের কালো পানি কি যে একটা অবস্থা তৈরি করে গেছে, আল্লাহু আকবার। এই দেখতে কালো কিন্তু ভালো লাগছে, ঠিক কি এখন? এই কুতুবুল আলম রাহমাতুল্লাহ আলাইহি চেহারা কিন্তু দেখতে কালো আছিল, কিন্তু কি মজা, দেখতে ভালো লাগছে, কি লাগে না? এই ভাইরা, তাইলে কালো মানুষ এত ভালো বাবা, এত সম্মান বাড়াইছে কিসের জন্য? চেহারাটা কালো হইলেও কলবটা কালো না, কলবটা ভালো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই আব্দুল্লাহ ইসা রাহমাতুল্লাহ আলাইহি, এই সাহাবায়ে কেরামদের একেবারে কাছের জমানার একজন বুজুর্গ, বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, দেখবেন যারা মাওলার কাছে হয়, এই দুনিয়ার মধ্যেও দেখবেন যারা বন্ধু বন্ধু অন্তরঙ্গ হইয়ে যায়, এই বন্ধুর কাছে চাওয়া পাওয়ার রং নামও পাইয়ে যায়, ঠিক কিনা বলবেন? এই অন্য অন্যরা সামনে চায়, হে আর সামনে চায় না, ঠিক কিনা? এই আল্লাহর সাথে ভালোবাসা পাইয়ে গেছে। আল্লাহু
এখন মাওলার কাছে একটু পাগলামি আরজি করছি, ইচ্ছা করছে মাবুদ গো, আল্লাহ আমাকে যখন আপনি জান্নাতে দেবে, আল্লাহ জান্নাতে যে আমার সঙ্গিনী হবে যে মহিলা দুনিয়ার মধ্যে যদি থাকে, আল্লাহ আমার পরিচয় দিয়ে দেন, ঠিকানাটা বলিয়ে দেন, আমি একটু যাইয়ে দেখবো এমন কোন মহিলা জান্নাতে আমার সাথে থাকার যোগ্যতা অর্জন করে। আল্লাহু আকবার। আল্লাহ কি এমন করে আমি একটু জানতে চাই, আপনি দয়া করিয়া জান্নাতে যে আমার সাথে থাকবে সেই মহিলা যদি থাকে জীবিত, আমার একটু সন্ধান করলে আমি একটু ধরে দেখবো, আমি একটু তার অবস্থান জানবো। হে ভাইরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া সঙ্গে সঙ্গে এক করে কবুল করে ফেলেছে। আল্লাহু আকবার। এই ডাক দিয়ে বলে আব্দুল্লাহ যাও মরুভূমির ভিতরে মাইমুনা নামে একটা মহিলা দেখতে গেল, সাথে জান্নাতে তোমার সাথে আমি সাথী বানাই দেব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে তাহলে মরুভূমির ভিতরে থাকে, পরিচয়টা কেমন? মাওলায় পরিচয় এলাম করে দিয়েছে বকরি সরাই। আল্লাহু আকবার বলেন। এই বকরি সরাই এত বড় বুজুর্গ, এত বড় আলেম, জান্নাতে তার সঙ্গী কেমন কেমন জানি লাগে, কি কেমন কেমন লাগে না? এই আল্লাহ কেমন কেমন লাগে, এই কেমন কেমন লাগলো হইবে না? দেখতে গেল বকরি চড়া, দেখতে গেল আমি মাওলার কাছে বড় ভালো। এই আব্দুল্লাহ এই মাইমুনা দেখতে গেল, কিন্তু বকরি চড়াইলে ওইদিকে আমার মাথা করে ডাক্তার। আল্লাহু আকবার। এই আল্লাহর মাথা করে ধরে একটা ডাক্তার, আল্লাহ আল্লাহ ডাক করে মজা লাগে কি লাগে না? এই সামনে দাঁড়া, এই জেলে দরজাটা খুললা মহব্বতে আমার আল্লাহরে ধরে একটা আওয়াজ দেবেন, আল্লাহ কি মজা লাগছে না লাগে না? আল্লাহরে ডাক্তার পরে যদি তোমার মজা লাগে, আরেকবার যদি ডাক যদি মনে করবো তোমার আগের ডাক্তার আমার পছন্দ করছে, তুমি বাবারে প্রথমে ডাকছিস, তোমার প্রথম ডাক মাওলায় কবুল করার কারণে এই দ্বিতীয়বার মাওলারে ডাক দিতে বলে বলেন সুবহানাল্লাহ। এই কবরের যাত্রী আরেকটা আওয়াজ হবে আল্লাহ। আমার মাওলাকে আব্দুল্লাহ মাইমুনা ডাকতে গেল, আমার কাছে বড় বড় যদিও ভর্তি সারানোর আখালগিরিতে একটা মানের দিক দিয়ে কেমন কেমন মনে হয়, কি দেখো এই মানের দিক দিয়ে যদি একটু দুর্বল দুর্বল মনে হয়, কিন্তু তোমার তো জানা নাই আমারে মজা করিয়া করিয়া ডাকবে, এমন মজা করিলে আমারে বলাম আমার কুদরতি বড়টা ঠান্ডা হইয়া যায়। আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার কাছে এত মজা লাগে আব্দুল্লাহ, ওই মাইমুনা জান্নাতে তোমার সঙ্গিনী হইয়া যাইবে। এই কৌশল আরো আছে, রাখাল একজন মহিলা দেখতেও কালো, কিন্তু মরুভূমির ভিতরে ঘুরতে চড়ায়। এই আমার পর্দার খেলা করি না, আমাকে বুঝে দেখা করি না, এই পর্দার সাথে সমস্ত করা যায় না। এই মরুভূমির ভিতরে মাইকে মাইল কোনো বাড়ি ঘর নাই, কি এখন ওই রকম আছে না? আমরা মক্কা থেকে মদিনায় যখন যাই, আরে মাইল খালি রাস্তা, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মার্কেট নাই। এখন আল্লাহর বান্দি তো ওখানে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ যাইতে আছে, এই যাইতে যাইতে কাছাকাছি বসে গেছে। এই মনে করেন মাইমুনা উনি এরকম পশ্চিম দিকে ফিরে জিকির করে, আর মনে করেন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ পিছনে পূর্ব দিক দিয়ে আইতে আছে, উনি পিছনে তাকায় নাই, কিন্তু উনি তো সামনে যাইতে আছে। পিছনে না তাকাইলে দেখা যায় কি যাইছে দেখা যায়। এই কাছাকাছি যখন আসছে, এই ডাক দিয়ে বলে আব্দুল্লাহ সময় এখনো আসে নাই, সাক্ষাতের সময় হয় না। আল্লাহু আকবার। এত ব্যস্ত কেন, এত ব্যস্ত কেন, এত ব্যস্ত কেন, এখনো সাক্ষাতের সময় হয় না, ধৈর্য ধরো,
মাওলায় জান্নাতের ভিতরে আশা ঘুরাইবে। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেছে। আগেই তো আশ্চর্য যে একটা রাখালনি মহিলা এই জান্নাতে আমার সাথী মাওলায় বানাই দেবে। তাইলে কেমন কেমন লাগে? আমার মহিলার পাওয়ার তো কম না। পিছনে তাকায় ওরা, আমি যে আইলাম বুঝলে কেমন বুঝলে কেমনে? আমার নামটাও বা বুঝলে কেমনে? তাহলে মানুষ একটা আইছে খটখটে একটা খটখট আওয়াজ হয়েছে, কিন্তু নামটা জানলে কেমনে? আমার যে জান্নাতে একসাথে হবো সেটাও বা বুঝলি কেমনে? এখন জিজ্ঞেস করে ভাই বোনা চলে যাবো, আমি তোমার কাছে থাকবো না, আমি একটু বুঝতে আইছিলাম, তোমার ডকলা করতে একটু বুঝতে আইছি যে তোমার আমলের কায়দা রাখো। আল্লাহু আকবার। তুমি আল্লাহর মজা করে বলাও এই কায়দা রাখি, এই যে দেখার লেগে তোমার দেখার লেগে আসি। তাইলে আমি চলে যাবো, যাওয়ার আগে আমি জানতে চাই, আমি যে এই আশায় আইছি জান্নাতে যে তুমি আমি একসাথে থাকবো, মাওলা মিলাইয়া দিবে। আবার আমার নাম যে আব্দুল ওয়াহিদ, আমি এই উদ্দেশ্যে আইছি। এ ভাই বোনা, যাওয়ার আগে জানতে চাই তুমি জানলা কেমনে? আমি যে জায়গায় বকরি চড়াই, আল্লাহ যে আমারে জান্নাত কেমনে লগে দেবে আপনি জানছেন কেমনে? আমি জানছি কবরে, আপনি জানছেন? আপনি দূরাইছেন না, আপনি তো এত দূরাইছেন না গোল করে, আমি তো যাইছি। তাহলে আপনি কেমনে জানছেন? আগে আপনার কথা আমারে বলেন, তারপরে আমি বলবো। আমি তো মাওলার কাছে দোয়া করতে করতে ভয় রাখবে। আল্লাহু আকবার। এই মাওলা একবার করে জানাইছি তোমার ঠিকানা বলছে। হয়তো আপনি যেই জায়গায় দরখাস্ত দিয়া আমার ব্যাপারে জানছেন, ওই জায়গায় কি আপনার একান্ত দরখাস্ত মঞ্জুর হয় না আরো কেউ দরখাস্ত দিলে কবুল হওয়া সম্ভব? বলে ভাই বোনা এমন প্রশ্ন করছো, ওই জায়গায় যেই মাওলায় ভাব করিয়া ডাক দিতে পারবে, কালো সুন্দর গরিব গরিব দেবদারে ভাব করিয়া যদি সুন্দর করিয়া মাওলারে ডাক দেওয়া যায়, মাওলাকে ডাক দিতে দেরি রাত দিতে দেরি লাগে না। আমার ভাইরা ধরে রাখবেন আল্লাহ। এখন মাইমুনা ডাক দিয়া আব্দুল্লাহ হুজুর, তাইলে আপনি যেই জায়গা থেকে আপনি দোয়া কইরা জানছেন, আমি ওই মাওলায় মাসুকের থেকে দরকার যদি আপনার ব্যাপারে আপনার আগ্রহের ব্যাপারে জানছি। মাওলায় আমারে জানাইছে ধৈর্য ধরে মাওলায় কবুল করে জান্নাতের ভিতরে দেখা হবে। এ ভাইরা বাবা বলতেছিলাম বাজান রে, কবরের যাত্রীরা এই কালো মানুষ হইলেই যে ভালো হইতে পারবে না, বিষয়টা কিন্তু এমন না। মুত্তাকি হওয়ার জন্য জনবল ধনবল লাগবে, বিষয়টা এমন না। সাধারণ একজন মানুষও যার কর্মায় বড় মুত্তাকি হইতে পারে, কি ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা তেল তৈরি করা লাগবে। এই তেল তৈরি করার জন্য তাহমিল মুজাহিদ বিশ্ববুধুর আসছেন বয়ান করবে, কি ঠিক কিনা? এই আল্লাহ আল্লাহদের বয়ান শুনলে আল্লাহর ফজল করবে, দিলের ভিতরে যে কত তাসির হয়, কি ঠিক কিনা? এই জন্য নিজেকে প্রস্তুত করিয়া বসা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এ ভাইরা মাদ্রাসার জন্য দোয়া করিও। এ ভাইরা বাবারা, আমি তো এখানে গত 2 বছর আসছি, মাদ্রাসার রং ভালোর দিকে আসছে কি আসে নাই? আমি 2 বছর যখন আসছি তখন মাদ্রাসা কি ওইরকম আছিল? দুকানাও ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহর ফজল কর্মে 2-1 বছরের ব্যবধানে আপনাদের সার্বিক সহযোগিতা এক নজরে দেওয়ার কারণে আজকে মাদ্রাসার কত সুন্দর পরিবেশটা, কত সুন্দর হয়েছে, পরিবর্তন হয়েছে, কি ঠিক কিনা? আপনারা খুশি না দাদা? এই মাদ্রাসার একটা সুন্দর পরিবেশ এরকম পরিবর্তন হয়েছে, এই জন্য যারা খুশি তারা ধরে বলেন আলহামদুলিল্লাহ।
ভাইয়া বলতে পারেন হুজুর মাদ্রাসা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ রাখি। আল্লাহর কোরআন এই জায়গায় পড়ায়, নবীর হাদিস এই জায়গায় পড়ায়। আল্লাহর বান্দারা দিন একেবারে জরুরতের মাসলা মাসালা আমাদের ছোট ছোট বাচ্চারা এই জায়গায় শেখে। কি রাখবা এই জায়গাটা যত ভালো হইবে আপনি তত খুশি হইবেন, মনে করবেন আপনি তত ভালো মানুষ হয়েছে। আর এই জায়গার যত ভালো আপনার যত রিচ পাবে মনে করবেন আপনি তত খারাপ মানুষ। কথা বলে ঠিক কিনা? এই জায়গা মসজিদ মাদ্রাসা যত উন্নয়ন হইবে আপনি যদি রিচ বাড়ে তাহলে মনে করবেন আপনি ভালো মানুষ হইতে পারেন না। এই জন্য মাদ্রাসার জন্য দোয়া চাই। আমিও তো সবসময় দোয়া করি। আর মাদ্রাসার জন্য মামুন ভাই সরকার মাওলানা সহ এই কর্তৃপক্ষ কমিটির লোকজন যার নাই কষ্ট করে চিন্তা বিক্রি করে, যদি কষ্ট না করতো তাহলে তো এত পরিবর্তন অল্প সময়ের মধ্যে হয় না। কি কিনা? অনেক জায়গায় বিল্ডিং আছে, ছাত্র নাই, আছে না নাই? কি আছে? আমি তো একটা ছোট্ট মানুষ, অনেক জায়গায় কাজে হুজুর আপনি আইবেন মাঝে মাঝে, ছাত্ররা দেবেন সব ফ্রি খাইবে, একটু দেখভাল একটু আইবেন মাঝে মাঝে। ছাত্র যত দেবেন জামা কাপড় দেবো, কিন্তু টাকা পয়সার অভাব নাই, কিন্তু ছাত্র তালাশ করিয়া পায় না। আবার কত জায়গায় দেখা যায় একেবারে মাদ্রাসা তো বড় সড়ো না, কিন্তু ছাত্র অভাব নাই। কিনা? এই জায়গায় হেফজখানায় ছাত্র আছে না? এই জায়গাটা ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বিয়ে বলেন যে মাত্র আছে। কি ঠিক কিনা? যদিও মিষ্টি খাওয়াই নাই, খেজুর খাওয়াই নাই, যদিও ওরা প্রদর্শনী দেখাইছে, কিন্তু কায়দা কত সুন্দর। কি ঠিক কিনা বলে? ছোট ছোট বাচ্চারা জানালা পড়াইতে পারে, ছোট ছোট বাচ্চারা এরকম বিবাহ অবস্থান সৃষ্টি করতে পারে, এই জরুরতের দিনের মাসালা মাসাইল বলতে পারে। ছোট বাচ্চা বুড়া হয়ে গেছে, এরপর উজুবকের কারণ করে না। কি আছে না নাই? বুড়া হয়ে গেছে, উজুর মাসলা জান না, গোসল জান, এরকম আছে না নাই? বুড়া হয়ে গেছে, পোশাক করতে কেমনে বাহিরে জানেন, আছে না নাই? এখন আজাদি কোন বয়ান লইছে, পোশাক করতে কেনা না পারে, সবাই পারে, কিন্তু আবার নবীর তরিকায় কয়জনে পারে। এখনো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা যায় পোশাক করতে কইছে, খাম্বা ঢুকে বাইরে গেছে, খাম্বা বলে আলুর উপরে কাপড় উঠে এই কইছে রাস্তা করে। আছে না নাই? বুকের কাছে সর্বনাই দরবারের কাছে, এখানে নাই, আছে বিভিন্ন জায়গায় সর্বনাশ। তাহলে সর্বনাইয়ের মতো এখানে যদি থাকে আল্লাহ বান্দা টুপি তো মাথায় দিয়ে পোশাক করতে বইছে, টুপি তো খুললে কত লই পোশাকে বইছে, আছে না নাই? তাহলে আপনি পোশাক শিখছেন কেমন? এই পোশাক কেমনে করে? খালি মাথায় তো খেলাবে সুন্নাত, যতটুকু পড়াইতো ততটুকু ই করে তারপর বেঁচে হইবে। হাঁটুর কাপড় উঠিয়ে বসা লাগে, পোশাক করার জন্য হাঁটুর কাপড় উঠে কিন্তু বসা লাগে না। কিন্তু একদল কিন্তু দাদা হয়েছে, এখন নানি নানা হয়েছে, তারপরে দেখা যায় হাঁটুর কাপড় উঠে তারপরে পোশাকের জন্য রাস্তাঘাটের পাশে বসে আছে। বুড়া হয়েছে, এখনো গোসল জানে না, উজু জানে না, উজু ভঙ্গের কারণ কয়টা তাও জানে না। কি আছে না নাই? এখানে যারা আছে এই উজু ভঙ্গের কারণ কয়টা যদি জিজ্ঞেস করি কয়জনে পারবে? কি ঠিক কিনা? কি উজু ভঙ্গের কারণ কয়টা? ওই দেখছে সবাই কিন্তু 7টা কয় নাই, 2-1 কইছে ঘুরে ঘুরে অন্যজনেও কয়। যদি হুজুর আবার জিজ্ঞেস গেলে উজু ভঙ্গের কারণ 7টা, এক এক করে যদি জিজ্ঞেস করা হয় দেখবেন এখন অনেক দাদারাও কিন্তু করে না। অত ছোট নাতিরে খায়, কিন্তু দাদা হয়েছে এখন উজু ভঙ্গের কারণ করে না। খায় উজু ভাঙ্গে কেন? এত পবিত্র জিনিস উজু করলে আবার ভাঙ্গে চলে, ও তো খাই উজু দিয়ে ঠিক কিনা? উজু ভঙ্গের কারণ আছে না খায়? খুলতে দিয়ে মাফিল করে আসতেছি, এখানে রাস্তা কেটে ঢুকছি, আমার লগে তো বিভিন্ন জায়গায় এখন উজু ভঙ্গের কারণ উজু গোসল না জানলে পবিত্র জানে না, রাস্তা খাবো না। এখনকার উজুরা পানি কমো কয় না, আগে কম এই পরে খাবো। চাষাই কয় আপনি আগে খান পরে কমো, পাঁচ যে দুই চলে আমার কথা পিঠে দেয় না। রাগ হয়ে চাষাই কয় কি হুজুর ওই যা শোনেন না, উজু ভঙ্গের কারণ জানি কয় টাকা, 17-18 কম না, হ্যাঁ করো ভাই। উজু ভঙ্গের কারণ কয়টা? জোরে কন কয়টা? মাত্র 7টা, মাত্র 7টা ওই উজু ভঙ্গের কারণ। জোরে বলে ঠিক না? তাহলে উজু করলে ভাঙ্গে না এমন মানুষ তো নাই। উজু করলে এখন ভাঙ্গে চলে কি? আপনিও ভাঙ্গে, আমি বুঝি বাচ্চা করি বুঝি ভাঙ্গে। তাহলে উজু করার পরে ভাঙ্গে কি ঠিক কিনা? এখন কি কারণে উজু ভাঙ্গে যদি না জানেন তাহলে নামাজ হইবে? মুসল্লি মুক্তাকি কেমনে বাবা নামাজের তো নামাজই বানাইতে পারো না। মাদ্রাসারে ভালোবাসো না, ছোট ছোট বাচ্চা মাদ্রাসা কেরাতুল কোরআনে পড়ে, পাত্তাই দেয় না, একটু হলে গোলা আমার নামাজে ভুল করো। আমি একদিনে ছাত্র যাবো নাই, একজনের ভিতর ছোট রেখা মতো হয় না, কেনা হয় না, খেয়ে আমার বললে একেবারে কত কিছু ভিতরে দিচ্ছে আমি সর্বনাশ। আমি একা একা দায়িত্বে ভুলটা ধরলাম, আর আমার উপরে এত রাগ হইলে মসজিদে কেমনে চাকরি করে?
এ ভাইরা দেখবেন একদল হুজুর জানেও না, যদি দেখাইয়ে দেয় রাগ হইয়া যায়, মানতেও চায় না। কি আছে না নাই? তো যাই হোক, বাজারে যেটা বলতেছিলাম, যে মাদ্রাসার ব্যাপারে যদি তোমার ভালো লাগে, মাদ্রাসার উন্নতি যদি তোমার কাছে ভালো লাগে, মনে করবা তুমি যেই ধরে রজেই ফিরে ঘুরি দাও, মাওলাই তোমার ভালো মানুষ হিসাবে কবুল করছে। আজ মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দেখলে তোমার ইস লাগে, জ্বালায় পোড়ায়, খালি চুল খায়। এখন আছে না নাই? এই হুজুর দেখলে খালি চুল আছে না নাই? এই আজকে না থাকে বসে একজন একটা কথা বলে তো সিগারেট খায় তো আমাকে বসে হই যে আহাম তোর তো এই দিচ্ছেন, এমন একটা আহাম হয়ে গেছে। এ ভাইরা এরকম একদল আছে, খালি হুজুর দেখলেই খালি চুল খায়, খালি বিভিন্ন কথা কইতে মনে চায়। এ ভাইরা না, মহব্বত করার চেষ্টা করবো, আল্লাহর কোরআনের ভালোবাসবো, হাফেজ সাহেবকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? না রে তাকবীর! আল্লাহর ফজল, আল্লাহর ফজল করবে। এই মাদ্রাসাকে যদি ভালোবাসতে পারি, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে পারি, এই ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কোরআনের পাঠীদেরকে ভালোবাসতে পারি, আল্লাহর ফজল করবে। এমন একটা সময় আসবে যখন আপনি আমি কবরে চলিয়ে যাবো, আরে দুনিয়ার সবকিছু বন্ধ হয়ে যাবে। এই যাদেরকে ভালোবাসি, ভালোবাসা কিন্তু কোনোদিন ভুলে না, ভোলানো যায় না, কি ঠিক কিনা? ওরা দুনিয়ার ভিতরে দোয়া করবে, মাহবুব গো উমুকে আমাকে ভালোবাসছে, আমাকে মাদ্রাসায় আসছে, মাঝে মাঝে আমাকে বোটিং এর খবর লইছে, আল্লাহ সে মারা গেছে, দাদুরে মাফ করিয়া দেয়। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় যায়, ছোট ছোট বাচ্চারা হুজুর আমাকে যে মাদ্রাসা বানাইছে, আমাকে দাদু মারা গেছে, কি যে ভালো মানুষ ছিল হুজুর, আমরা দোয়া করি, আপনিও দোয়া করিয়ে মাওলায় জানি তারে মাফ করিয়া দেয়। ভাইরা এই জন্য হাফেজদেরকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, আল্লাহ সবাইকে তৌফিক দেন। আমিন। এটা আখিরাতে আল্লাহর ফজল ও করমে কামে লাগবে। কি ঠিক কি এখন? কি আখিরাত সামনে আছে না নাই? না দুনিয়াই শেষ? এই মুমিনদের আসল আখিরাত না দুনিয়া? এই দুনিয়া তো শেষ, কয়দিন যাইতে না যাইতে, দেখতে না দেখতে আখিরাত আমাদের সামনে। এই আখিরাতে আল্লাহর ফজল ও করমে ভালোবাসা কাজে লাগবে। ওই যে আমাদের হুজুর একটা কথা বলতেছিল, এই এক বড় শিক্ষিত মানুষ সরকারি বড় চাকরি করছে, এখন নিজের ছেলের মাদ্রাসায় পড়াইবে, আল্লাহু আকবার, মাদ্রাসায় হচ্ছে হাফেজ বানাইবে, হাফেজের ফজিলত শুনছে যে হাফেজ কিয়ামতের ময়দানে হাফেজের বাবারে আমার মাওলা হে তুমি তুমি পড়াইবে, আল্লাহু আকবার। এই হাফেজের কোরআনের বাবারে মায় বাবা মাকে আমার মাওলা কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া উঠাইবে। এই ফজিলত শুনছে বিভিন্ন ভাবে, এইরকম ওইরকম ফজিলত শুনিয়া এই সন্তানকে মাদ্রাসায় দিবে, হাফেজ বানাইবে, কিন্তু বড় লোকের ছেলে শব্দ আর হয় না। এই একমাত্র ছেলে ধৈর্য ধরে না, হাফেজ হয় নাই, মাদ্রাসায় পড়ে নাই। এখন উনি মোতায়েন হুজুরকে বলতে, হুজুর আমার ছেলে দ্বারা চেষ্টা করলাম, আমি হাফেজের বাপ হইয়া কবরে যাব, মাওলা কি আমার আশা ঘুরাইবে না? আল্লাহু আকবার। হুজুর আমার তো মন কাছে, আমি হাফেজের আব্বা হইয়া কবরে যাব, চেষ্টা করলাম কিন্তু ছেলেরা শুনলো না, হাফেজ হইল না। হুজুর কি করা যায়? হুজুর আমি ওর আম্মার সাথে পরামর্শ করছি, হুজুর মাদ্রাসাতে ছেলে আমার ছেলের মতো বানাই দেবে, ওর যত টাকা পয়সা লাগে হুজুর সব আমি বহন করবো। তাইলে আমার ছেলেটারে বানাইতে পারি না, তাতে কি আমার টাকা আমার একেবারে নির্বিধান খরচে একটা ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো, এই উসিলায় যদি মাওলায় আমারে মাফ করিয়া আমার জন্য দোয়া করবে। হুজুর আমার একটু ভালো আমলা ছেলে দেন, এই হুজুরের সুন্দর একটা ছেলে আমলা, ভদ্র, এই আদমওয়ালা, এরকম যে ছেলে, এই নেন স্যার, এইটা আপনার জন্য দিলাম। এখন ওই ছেলেটা বাড়ি আইতে যদি টাকাটা উনি বহন করে, আল্লাহু আকবার। এই জামা কাপড় যা লাগে সব উনি দেয়, মাদ্রাসা টাকা পয়সা সব বহন করে, মাদ্রাসা
মাদ্রাসায় ঢুকলে ছেলের যেমন খবর লয় ওই বাচ্চাটারও খবর লয়। এরকম ছেলেটা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এক পর্যায়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন ওই ছেলেটা কবরের পাশে গেছে। এখন ছেলে তো আলেম হইতে পারে না, কবরে নামতেও পারে না, সাহস হয় না। এখন ওই যে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, ও ডাক দিয়ে হুজুর আপনারা সরেন, স্যারে আমার টাকা না দিলে আমি হাফেজ হইতে পারতাম না, আমার বাবার টাকা নাই, আমার যদি টাকা দিয়ে সহযোগিতা না করতো আমি আজকে আলেম পর্যন্ত আসতে পারতাম না। আমার জন্য এতটা স্বীকার করছে, আমার এত ভালোবাসছে, আমার সন্তানের মতো মানুষ করছে। আজকে আমার ভালোবাসার মানুষের বিদায় হয়ে গেছে, বিদায় দিলে আজকে আমি এই বিদায় বেলা আমি তাদের কবরে নামাইয়া সহায় দেবো। এই মানুষ চলিয়ে যায়, এখনো দাঁড়াই রয়েছে, আপনারা জান আমি যাবো না। এখন কবরের পাশে তারা কান্দে, বলে আল্লাহ আল্লাহ আমার ভুলে নাই, আমার দেখভাল করছে, আল্লাহ তারে আমি রেখে যাইতেছি আপনার জিম্মায়, আল্লাহ দয়া করে তারে মাফ করিয়া কত বড় এলাকা আসে, মাদ্রাসা এলাকায় যায়, তার কবর জিয়ারত না করিয়া ফিরে না। এই জন্য আমার ভাইরা বাবারা মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার জন্য দান করছেন, আরো বেশি বেশি দান করবেন, কি ঠিক আছে না ইনশাআল্লাহ? এই মসজিদ মাদ্রাসার সাথে মসজিদ আছে, কি মসজিদের কি কাজ, মসজিদের কি কাজ হইবে? এখন কি ছাদ নাই? ও দ্বিতীয় তলা, মাশাআল্লাহ। আল্লাহ শুকর, আমি মুজাহিদিন তো বিশে 2 বছর আইতে আছে, ওলামা কেরামের কদম করতে আছে। তাইলে মুসল্লি বাড়তে আছে, দোতলা হইলে কেন? দোতলা চাহিদা মানি তো মুসল্লি বাড়ছে। আলহামদুলিল্লাহ, এই মসজিদে দোতলার কাজ হইবে, কি টাকা পয়সা হইবে না ইনশাআল্লাহ? ভয় পাই ইনশাআল্লাহ আসতে পারি, হইবে না হইবে না? আল্লাহর প্রতি কি রাজ্যে থাকবে? এই মাদ্রাসায় মামুন ভাই এক মাওনা কাউসারারা কইছে, আমি কইয়া করতে কি দেখি মাশাআল্লাহ, যে বছর চাইতে সুন্দর হয়েছে, এর মধ্যে এক বানাইছে এদিক অন্য কাজে, এই যে উযু করা ওকে ঢকাই হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর ফজল করমে মাওলা যদি কবুল করে, আল্লাহ পাকের ঘর দোতলাও কিন্তু হয়ে যাইবে, কি ঠিক কিনা? এই নবী আমার একটা সুসংবাদ শুনেছে, যারা মসজিদে টাকা পয়সা দেয়, মসজিদ বানাইবে, আগত একটা সুসংবাদ শুনেছে, বলবো তাড়াতাড়ি করা লাগবে, হুজুর চলে আসবে। এই নবী আমার কয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে ঘর বাড়ি বানাইতে মানুষ কত ভালো, ভাই দুনিয়ার ভিতরে যারা মাওলার ঘর মসজিদ বানাইবে, মাওলার ভালোবাসার জন্য যারা মসজিদ বানাইবে, আমার মাওলায় জান্নাতের ভিতরে তাদের জন্য বাড়ি বানাইয়া দেবে। আরো আসতে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। মসজিদ কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, মসজিদেরই সাক্ষী দেবে। এই বদলাল কেমনে দেবে? কিয়ামতের ময়দানে আল্লাহ এত জবান দেবে, সুবহানাল্লাহ বলে। শুধু ঈদের জবান না, এই কিতাবের ভিতরে আছে কিয়ামতের ময়দানে নামাজেরও আলাদা বডি হইবে, রোজারও আলাদা বডি স্ট্রাকচার হইবে, নামাজেরও জবান থাকবে, রোজারও জবান থাকবে। আল্লাহ কথা কইবে রোজায়, আল্লাহ কথা কইবে নামাজে, আল্লাহ কথা কইবে পর্দা পুশিদায়, আল্লাহ কথা কইবে কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। এই মসজিদেও কথা বলবা, মাবুদ আমি সাক্ষী, আমার দোতলার কাজ করবার সময় তোমার বান্দায় কীর্তনি করে নাই, মন খুলিয়া টাকা দিয়েছে। মাবুদ আমি কেরা কত দেবে জানি না, আল্লাহ আপনি মন খুলিয়া দেওয়ার তৌফিক দিয়ে, আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, মনটাও একটু এদিকে বাড়াই দিয়ে ধরে বলেন আমি। আলহামদুলিল্লাহ, কত করে সামো 1050 টাকা না হলে দোতলার কাজ হইবে না, অনেক টাকা পয়সা লাগবে না? সিমেন্ট কেনা লাগবে, ইট কেনা লাগবে, বালু রাস্তাটা হইবে সরকারি কামে, এই রাস্তাটা বাস দেয়, মসজিদে কি বাস দিলে হইবে? ঠিকাদাররা 2 নম্বরই করে রথের পরিবর্তে বাস দিতে, আপনাকে মসজিদেও কি হইয়ে দেবে? এই রথ লাগবে কি লাগবে না? এক কথা মিললে দিলে টাকা লাগবে, কি ঠিক কি লাগবে? এই টাকার বিকল্প নাই, 50,000 কেনা দেবে, কারণ কে আছে? আল্লাহর কাছে হুজুরে শুনতে আছে, বিশ্ববন্ধু মাদ্রাসা আছে না? আমির মুজাহিদ বিশ্ববন্ধু মাদ্রাসায় মোহাম্মদ গিয়াসউদ্দিন মোল্লা আছে। না ইউনিফর্ম আছে 50 দিন। ও প্রবাসে, এই কোন দেশে থাকে? আমেরিকা থাকে। কি নাম? গিয়াসউদ্দিন ভাই আমাগো, এই আমেরিকা প্রবাসী, সে আল্লাহ পাকের ঘরের দোতলার কাজের জন্য দেবে 50,000। আলহামদুলিল্লাহ, বাড়ি দিয়ে কইবে আল্লাহ আপনার বান্দায় দেবে 50,000, হইেন না তার উপরে বেজার আমি। আল্লাহ দূরে থাকে কিন্তু এলাকার মসজিদ ভুলে না,
নাই দয়া মায়া করে দান কবুল করেন হায়াত রিজিকে বরকত বাড়াইয়া দেন আমিন মনের নেশা পূরণ করে দেন আল্লাহ তার মহব্বতের মানুষ যারা কবরে ঘুমায় দানের উসিলায় তাদের মাফ করে কবরগুলো বেহেশতের বাগান বানায় দেন আমিন এরপরে কে দেবেন আলহামদুলিল্লাহ কি 50-এর ব্যাপারটি নাই এখানে আল্লাহ আকবার বিদেশে আছে দেশে আছে আলহামদুলিল্লাহ অনেকে বিদেশে চাইতে দেশে টাকা বেশি কামাই করে কিন্তু কি না করে এটা অবস্থার উপরে ব্যবস্থা বলেন আলহামদুলিল্লাহ কে আছেন মসজিদ মুজাহিদ আপনাদের এলাকার মসজিদ আল্লাহর ঘর আপনি আমি দুনিয়ায় থাকবো চিরদিন বিদায় হবো কিন্তু মসজিদ পড়িয়া থাকবে মসজিদ কিন্তু থাকবে মসজিদে জিকির চলবে নামাজ চলবে এই ইমাম সাহেব দোয়া করবে মাহমুদ যারা এই মসজিদের জন্য দান করছে তাদের মাফ করিয়ে দেন কি দোয়া হয় কি হয় না এই কিয়ামত এরকম কিয়ামত পর্যন্ত দোয়া চলতে থাকবে কবরে এরকম সওয়াব বসতে থাকবে এই জন্য ভাইরা বাবারা কে আছেন 50,000 টাকা দ্বিতীয় একটা হইবে এই বলেন আলহামদুলিল্লাহ কে আছেন বলেন 20,000 টাকা কেটে দেবেন আলহামদুলিল্লাহ 20,000 একটু বাকি আপনার কাছে হুজুর 50 তো পারবো না 30 কমাই দিলাম বলেন কে আছেন মসজিদ মুজাহিদ কার হাত জাগবে কে কবুল হইবে আমি জানি না মাওলানা জানি সবাই কবুল করে আমিন আমিন আসতে পারে ধরে বলেন আমিন আলহামদুলিল্লাহ বলেন 20,000 টাকা কেটে দেবেন তাড়াতাড়ি বলেন দেরি করে না টাকা পয়সা দিতে কে না আল্লাহ আল্লাহর নাম আসতে ভাই ধরে বলেন কে টাকা পয়সা দিতে আমার মাওলা এই দান কর্ম মাওলার ঘরে খুশি হইবে কেরা এই আমার মাওলাকে খুশি করবেন না করবেন কারে এই 20,000 দেবেন আল্লাহ 20 লাখের বরকত দিতে পারে কি পারে না এই আলহামদুলিল্লাহ দেন খুশি হয়ে হাত লাগাই দেন আল্লাহ বরকত দেবে বিশ্ববন্ধু দোয়া করবে আলহামদুলিল্লাহ এই এরপরে যারা এখানে আছে সবাই দোয়া করবে আলহামদুলিল্লাহ বলেন কে আছেন 20,000 টাকা বলেন কে আছেন সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ হে গত বছরও দিলেন না 30 টাকা 10 কমাই যাবে আমাকে না কি জানি বানাইলেন না এবছর আর এক দেখি আলো দেখি জানি একটা ঝামেলা করছে যাই হোক নানা কি শুনতে পাইতে আছে শারীরিক অসুস্থ হয় বুঝতে আছে বিশ্ববন্ধুর দোয়া করবে আলহামদুলিল্লাহ আল্লাহ জানে তারা সুস্থতার সাথে নেক্সট বছরে আমিন কর আলহামদুলিল্লাহ একটা কিছু কইবেন আপনারা দোয়া করেন আলহামদুলিল্লাহ 20 কইছি তো আমি নাতি বয়সে ছোট হে তো বাড়াইও কইতে পারে কি ঠিক না আমি কিন্তু 50,000 কইছে হে বাড়াই কইতে পারে না আরো অসুস্থ হ্যাঁ মাওলার ঘরে বেশি দেবে অসুবিধা কি তারপরও 20,000 যদি দেয় বাড়াই দেয় হে খুশি হইয়া বলুক আলহামদুলিল্লাহ এই আপনারা খুশি হইবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ 20,000 টাকা কই সে হাত তুলবে নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হয়ে কইলে লেখুন আইলে তো লেখা যায় মালিক শুনছে হয় যাই আল্লাহ দেয় জি আলহামদুলিল্লাহ এরপর কাজ যা করি আমার ইয়ান আলহামদুলিল্লাহ আর নেতৃত্ব আমি ভালো করে জানি তারপরে পাবলিকের কল লাগে না আলহামদুলিল্লাহ এখন আনুষ্ঠানিক কি লেখা মনে করবে ওই একটু বিশ্ববন্ধু দোয়া করবে আলহামদুলিল্লাহ অল্প সময় তো শুনেন এই কইতে আইন গরু আছে পিকনিক করবে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন আমিন বলেন আলহামদুলিল্লাহ তবে আমাদের কাছে গুনার জন্য টাকা পয়সা চাইতে আসে না চাইলেও নিক গুনাহ গান বাজাইবে শুনলে টাকা পয়সা দিয়ে কেমন থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কত লাগবে না নাই খুব আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন একটা আশা তো করছি বিশ্ববন্ধুরা শুনতে আছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি সময় একেবারে কম আজকে আলহামদুলিল্লাহ আমার বেশি একটু দেরি করে গত বছর তো আগে উঠলাম তাড়াতাড়ি বলেন আলহামদুলিল্লাহ নানাই করবি আলহামদুলিল্লাহ 30 লাগবে নাকি না 25 লাগবে কত আপনি খুশি হই একটা কম রাগ হইলেন না কোন একটা খুশি হই রাগ হইলে কয়টা রাগ হইল বাবা ঠিক করে বলে থাকা হইতে 30 লাগবে নাকি লেখলে আমি করতেছি আলহামদুলিল্লাহ দিনামের কাছে 50 লেখা লাগে ঠিক আছে হ্যাঁ তো আপনি দেওয়া লাগে আলহামদুলিল্লাহ তাহলে একটা আপনি খুশি কোনটা লাগবে তাহলে এই যে আমার কথা আমি তাই বললাম এই রড আনতে হইবে এক টন রড কত আলহামদুলিল্লাহ আচ্ছা সময় কম তাড়াতাড়ি 30 আল্লাহ তার দান কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ না দিয়ে তো পারবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ছাড়া কি আমরা কার সামনে যাবো আলহামদুলিল্লাহ
আর কেউ আছে হ্যাঁ 30 আলহামদুলিল্লাহ আল্লাহ 30,000 এরপর তো আর যা লাগে ইনশাআল্লাহ দেবে ঠিক আছে তবে এই কর্তৃপক্ষের একটু সাবধান এরা আবার মাইকে আমি কইতাম না অনেকে আছে মোরা বিভিন্ন জায়গায় কালেকশনের করতে আমরা তো আমরা বুঝি যারা সভাপতি সেক্রেটারি হ্যাঁ মোরাই লাস্টে হয় কি মানুষগুলো আগ্রহ পায় না আপনারা যা দেবেন তো পরে হাতেই দেবেন আমার করা লাগে কিন্তু কালেকশনের বক্তার সামনে যখন বলেন অন্যরা আগ্রহ পাইতে হয় অন্যরাও দেয় এটা আমি ফার্স্ট পেজে দিচ্ছেন জানি না আল্লাহ কি করে আমি আবার ওই মুখে যা আটকাই রাখতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আমিন এই 30,000 দেবে এরপর আরো যা লাগে দেবে আল্লাহ বরকত দান করেন আমিন রফিক খান 20,000 টাকা দেবে নারাই তাকবীর আলহামদুলিল্লাহ ওই রফিক খান কি রাগই কইছে হ্যাঁ রফিক খান প্রবাসী রফিক ভাই আমাগো প্রবাসী হে 20,000 আল্লাহ হইয়েন না দেবেন আমিন আল্লাহ দয়া করে কবুল করেন জান্নাতে বরকত দেন আমিন আল্লাহ মনের নেকাটা পুরো করে দেন রফিক ভাই আব্বা কয়েকদিন আগে মারা গেছে আল্লাহ দয়া করে তার আব্বাকে মাফ করে দেন আল্লাহ তার আব্বা সব মায়ের মানুষ যারা কবরে ঘুমায় তাদের মাফ করে তাদের উসিলায় কবরগুলো আল্লাহ বেহেশতের বাগান বানায় দেন আমিন হে আল্লাহর বান্দারা 10,000 টাকা কেনা দেবেন তাড়াতাড়ি বলেন 10,000 গাজী আসাদুজ্জামান রাহান এই গাজী আসাদুজ্জামান রাহান ভাই দক্ষিণ কোরিয়া মাশাআল্লাহ দক্ষিণ কোরিয়া প্রবাসী 10,000 আল্লাহ হইয়েন না আমিন আল্লাহ কবুল করে দান মান হাতে বরকত বাড়ায় দেন আমিন আল্লাহ বংশের মধ্যে বেশি বেশি নেককার দান করেন আমিন হ্যাঁ এই দোয়াটা কি সুন্দর দোয়া একটু জোরে আমিন কর আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বরে 10,000 টাকা কোন 10,000 কে দিবেন আলহামদুলিল্লাহ হুজুর আমি 10,000 টাকা দেব বলেন কোন মধ্যে বুঝাই খুশির সাথে বলবেন দাদা না তাড়াতাড়ি বলেন খুশির সাথে বলেন খুশি হয়ে বলবেন খুশি হয়ে হুজুর আমি 10,000 টাকা দেব এই 10,000 একজনে তো হয় না আলহামদুলিল্লাহ বলেন মামুন ভাই মাঝখানে আতিকুর রহমান শাহিন 30,000 টাকা মালয়েশিয়া খুশি হয়ে গেছে তো এই আতিকুর রহমান শাহিন ভাই মালয়েশিয়া থাকে খুশি হয়ে বলতে 30,000 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বান্দাকে কবুল করেন মনের নেকাটা পুরো করিয়া দেন পূর্বাসে থাকে সহি সালামতে কবুল করেন বাড়িতে আপনজন যারা আছে দয়া মায়া করে সহি সালামতে কবুল করিয়া দেন মায়ার মানুষ যারা কবরে ঘুমায় তাদের মাফ করে তাদের উসিলায় কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আমিন এই দেখছে লারা দেবে কম চাইলেও বেশি না কি কি এখন এই 10 দিতে পারতে আল্লাহ বান্দা 30 দিয়েছে এই 10,000 কই পাঁচ কে দেবেন বেশি দেবে খুশি হয়ে বলে কত লাগবেন নিজে হাতটা লাগাই দেবেন এটা একটা ফজিলত আছে এই ফেরেশতারা ক্যামেরা ভিডিও করতে আছে আলহামদুলিল্লাহ কিয়ামতের মধ্যে নিকরা কিতাবা আল্লাহ এই আমলনামা পড়তে বলে আমলনামার মধ্যে দেখতে পাইবেন আজ জায়গায় ময়দানে আলহামদুলিল্লাহ এই আপনারা তো জানেন সবাই আলহামদুলিল্লাহ বলে খুশি হইয়া মধ্যে মুজাহিদ আছেন বলে এই হাত লাগাই দেন আলহামদুলিল্লাহ 10,000 টাকা কে দিবেন বলে হ্যাঁ 10,000 টাকা কে দিবেন কই আলহামদুলিল্লাহ কই 10,000 কে দিবে কে না না হে বলো হে খুশি হয়ে বলো সে খুশি হয়ে বলো আলহামদুলিল্লাহ 10,000 দাও আলহামদুলিল্লাহ এই আল্লাহ ঘরে তো রাখতো তৌফিক আছে নাকি এই তৌফিক আছে নাইলে তাপাতাবি করিয়ে না আল্লাহ বরকত দেবে আল্লাহর বান্দা আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ ঘরের জন্য বিশ্ববন্ধু শুনতে আছে কিন্তু সব কথা আমি খুব ভয় কালেকশন করতে আছি আপনি খুশি 2,000 দিয়েছেন আর 8,000 দেবেন না 10,000 দেবেন বুঝলাম 5,000 দিলে ওই মিলিয়ে ওই আগে 2 মিলে 10,000 লেন আর 8,000 দেবেন ওই আমি একটা সুপারিশ করলাম ওই মিলে দিলে 12,000 করিয়ে না সবাই দিয়ে এলাকায় অসুবিধা কি সাপাপাকি আল্লাহ বরকত দেবে এই দেখি 10,000 লাগবে আল্লাহ বরকত দিবে এই ঘরে বাইরে 5-5 10 লোক আল্লাহ কবুল করেন আমিন এই আপনি লাগাইছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন এই মনে নেকাটা পুরো করে দেন মানুষ কিন্তু পুরো হিম্মত পুরো হয় না হাসিয়ে করেছে আল্লাহ জানি হাসির ভিতরে আরো বরকত দেয় আমিন বেশি বেশি নেকের কাজ করা তৌফিক দেয় আমিন এই এরপরে 5,000 টাকা কে দিবেন 5,000 দেবেন কিনা কোন এই হাত তুলেন স্টেজে না স্টেজের সামনে কোন 5,000 টাকা কে দিবেন মধ্যে মুজাহিদ হাত তোলেন এই টাকা মসজিদের কাজ শুরু হয়ে দেবেন এখন যদি পারেন না চাইলে তো করে দেবেন এখনই তো যাও গাজী রাহাতুল ইসলাম প্রবাসী মালয়েশিয়া 5,000 এই রাহাতুল ইসলাম গাজী মালয়েশিয়া প্রবাসী 5,000 আল্লাহ কইন না বলেন আমিন আল্লাহ দান কবুল করেন জান্নাত হায়াতে বরকত দেন আমিন আল্লাহ মনের নেকাশা পুরো করে তার মায়ার মানুষ বংশের যারা জীবিত নেককার বানাই দেন আসছে জোরে পা আল্লাহ মায়ার মানুষ যারা কবরে ঘুমায়া রয়েছে জানের উসিলায় কবর আযাব মাফ করে কবরগুলো বেহেশতের বাগান বানায় দেন আমিন এই সেটা মোহাম্মদ রেজাউল ফকির খুশি তো
রেজাউল ফকির ভাই প্রবাসী, এই 5,000 আল্লাহ কবুল করেন আমিন। মনের নেকাটা পুরো করিয়ে দেন, বংশে আল্লাহ নেককার দিয়ে ভরিয়ে দেন, ধরে বলেন আমিন। চাকরি সাকরি দিয়ে আল্লাহ ভরিয়ে দেন আমিন। আলহামদুলিল্লাহ। এরপরে কেনা দেবেন 5,000, খুশি হয়ে কর না, খুশি হয়ে কর। হুজুর, মামুন ভাই আপনারা জোট করেন, বিভিন্ন জায়গায় জোট করে। ঢাকা এক জায়গায় কালেকশন করছি মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় সাভারে। আমি বলছি মেয়েরা মিলে জোট করো, বুইনেরা জোট করো, আব্বাই খবরে 5 বুইনে মিলে 10,000 দেবা। এই নাউমিনের মেয়েরা হুজুর আমরা লিখে পাঠাইছে, আমরা জোট করছি, আমরা এই মেয়েরা মিলে 50,000 না কত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ভাই ওস্তাদরা মিলে একটা 5,000 10,000 অঙ্ক করতে কিছু নিয়ে আসছে আমরা কাজ করছি। পানি খাওয়াবো না সুবিধা। আমার গোস্তের পক্ষে 5,000 দিব। আলহামদুলিল্লাহ। এই ওস্তাদ কয়জন? ওস্তাদ কয়জন? 9 জন। আলহামদুলিল্লাহ। 9 জনে মিলে 5,000 দেবে না? আরো দেশে অনেক খেদমত করে মামুন ভাই, স্বামী দেখি তো মামলা কাউসারের অনেক খেদমত করে। আল্লাহ এদের খেদমত কবুল করে আমিন। মামলা কাউসার লাগবে কিছু ভাই, লেখা দিয়ে দেবো। খুশি বলছে উস্তাদরা 5,000 আল্লাহ হয়ে নেবে আমিন। আল্লাহ এরা যে কষ্ট করে মাথা সজন এলাকাবাসীও সাক্ষী, আমিও তো সাক্ষী, বিশ্ব হুজুরেও খেয়াল আছে। আল্লাহ এদের খেদমতকে কবুল করে, খেদমত আরো বরকত বাড়াই দিয়ে আমিন। আলহামদুলিল্লাহ। এলাকাবাসী ভাই, মা বোনরা তারা আছে, অনেকে 5 বুইন 3 বুইন, আব্বাই কবরে মাই কবরে, আব্বার জন্য মসজিদে দিয়ে দেবেন। আপনার আব্বাই মসজিদে নামাজ পড়ছে, আজকে মসজিদে লাগা আপনার আব্বাই ঘুমায়, বাবাই নাই, বাবা যেই মসজিদে নামাজ পড়ছে মসজিদে দোতলার কাজ হইবে। আল্লাহর বান্দার এখানে বই রয়েছে, বাবাই কবরে শুয়ে রয়েছে, মাই কবরে শুয়ে রয়েছে, এই মসজিদে বাবার সাথে আইছো, এই মসজিদে দোতলার কাম হইবে, আব্বাই কবরে শুয়ে রয়েছে। আব্বারে বললো না আজকে এই মাহফিলের মধ্যে এই দোয়া নাও, বিশ্ব হুজুরের দোয়া নাও, ওলামায়ে কেরামের। 5,000 টাকা দেবা, হাতটা টাকাই দাও, আব্বার জন্য দেবা, আমার জন্য দেবা। কেরা আছেন এরকম? আলহামদুলিল্লাহ। একবারে না পারেন 2বারে দেবেন, 3বারে দিয়ে দেবেন, মসজিদের কাজ তো আর একদিন হইবে না। কম দেবেন এই বছর আমি আগে দিয়ে আবুল রারি আবুল রারি 5,000 দেখাইবেন। মা বাপ নাই, মা বাপ নাই আবুল রারি ভাই, 2 দিন আগে খালাও মারা গেছে। আল্লাহর বান্দায় 5,000 নগদ 4,000 পাঠাইছে। আলহামদুলিল্লাহ। বরকতে আল্লাহই বানায় 4,000 দেখছে। আল্লাহ তাকে কবুল করে, কইছে চলে একটু খারাপ, আল্লাহ তাআলাকে কবুল করে। আল্লাহ আম্মা বানাই, খালাও মারা গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ কবরগুলো বেহেশতের বাগান বানায় দেন আমিন। রিপন গাজী নগদ 1,000 আল্লাহ হয়ে নেবে আমিন। আলহামদুলিল্লাহ। 2,000 টাকা কেটে দেবেন, 1,000 টাকা দেবেন বলে মাওলানা 1,000 দিয়ে আমি দিবেন। আলহামদুলিল্লাহ। বলেন 2,000 টাকা একটা হাত তুলে তো আপনার জন্য 1,000, আমার জন্য 1,000 কেটে আছে। এই তো একটা লোক দেখেন তো, 2,000 টাকা তো মাশাআল্লাহ। না রাখবে এই মুরব্বি আমরা এক কোটি না দিই। মুরব্বি ইউসুফি সাহেব নগদ 2,000 দিয়ে আল্লাহ কবুল করেন আমিন। আপনার মা আছে জসিম ফকির, ছেলে জসিম ফকির দিয়েছে, আল্লাহ ছেলেরে কবুল করেন, ছেলের আব্বা আমারও কবুল করেন। আল্লাহ এদের বংশের মানুষ দিনদার বানাই দেন, জাকিরি সাকিরি দিয়ে ভরিয়ে দেন আমিন। আলহামদুলিল্লাহ। এরপরে কে দেবে? ওই 1,000 কে আনেন? সোহেল মির্জা নগদ 1,000 আল্লাহ হয়ে নেবে আমিন। আল্লাহ হায়াতে বরকত দিন আমিন। এরপরে নুরুবাইতে 2,000 নগদ আছে। ও 8,000 পরে দেবে, আল্লাহ কবুল করেন আমিন। আচ্ছা দাও কিনে দাও, ওটা সমস্ত হইছে নাকি দিই। আলহামদুলিল্লাহ। আল্লাহ বরকত দেবে। আলহামদুলিল্লাহ। লোক ভালো আছে, কাজা মতো দিকে চা খাওয়াই করো, মানে আল্লাহ বরকত দেবে। একটু বাড়ি যাই, ওটা ঠিক করবো, আমারও দাওয়াত দিও সুবিধা। আলহামদুলিল্লাহ। এরপর 1,000 কে দেবেন বলেন? 2,000 1,000 2,000 বলেন। কে দেবেন? নিশ্চয়ই দিচ্ছিল আপনাকে, 1,000 দেবেন। আলহামদুলিল্লাহ। কে দেবে? সামনে মাওলানা শহীদুল ইসলাম, আমাকে মহব্বতের মানুষ, এই গত বছর মুখে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। 1,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে আমিন। আল্লাহ মনে নেকাশা পুরো করেন আমিন। আলহামদুলিল্লাহ। বেশি বেশি নেকের কাজ করা তৌফিক দেন আমিন। মাস্টার মুজিবুর মাস্টার মুজিবুর রহমান আমাকে উস্তাদ, আমাকে স্যার। 5.5 বছর সিভিল দেবে, 2,000 টাকা লাগবে, আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ মনে নেকাশা পুরো করেন। আল্লাহ আমাদের উস্তাদ স্যার, আল্লাহ হায়াতের মধ্যে নেকের বরকত দান করেন আমিন। আলহামদুলিল্লাহ। এরপরে খেতে দেবেন বড় খুশির সাথে 5 বছর 10 বছর সিভিল দেবেন। এক গাড়ি বালু দেবে। বালু ছাড়া কি কাজ হইবে মাওলা? বালু তো লাগবে। বালু যদি নিজে কিনতে পাঠাই দেন, ওই জন্য টাকা পাইছে। তারপর যদি কোয়ান দেব, আমি এক গাড়ি নিজে কিনে পাঠাই দেবো, তাও
দিয়ে তাহলে নাম লেখাইতে পারেন। এই কালকে একেবারে হরিনাথপুর শহরের ভিতরে মাপে ছিল, এই এক পালার বান্ধায় 50,000 আমি চুপ করে বই গেছে, এই 1 লাখ একজনে দিয়ে উনি চুপ করে রয়েছে। একা হুজুর আমি 50,000 দেবো না, আমি 5,000 কিনে দেবো। আমি কিন্তু 50,000 বেশি কত রাইতে এই তুই মাওলা কি বল করতেছে। এইরকম মাঠের উজাইদ আছে যে মসজিদে দোতলার কাজ হইবে, ইট লাগবে না, ইটটা হইবে, ইটও লাগবে, এই একেবারে দিয়ে দেবেন, অসুবিধা নিজের টাকা দিয়ে কিনে দিয়ে দেবেন, নিজেদের পছন্দ করে মুফতি সাহেবের বানায় চলে যাইবেন। এই বা অন্য বানা জানে পছন্দ হয়, এই কিনে বানাই দেন, বলেন দিয়েন, তারপর 5 বস্তা 2 বস্তা সিমেন্ট দেবেন, বলেন এই 2,000 টাকা 1,000 টাকা দেবেন, বলেন না কয়েকটা নাম বলেন, হাত তোলেন। 1,000 টাকা কি দিবেন আপনি? 1,000 খুশি তো? জামাল শরীফ খুশি। 1,000 আল্লাহ ভাইয়ের নামে ধর আমিন। আল্লাহ জামাল হাতে বরকত বাড়ায় দেন আমিন। আল্লাহ বংশের মধ্যে নেকের বরকত দেন আমিন। এই রেজাল ফকিরের জামাই বিদেশ থাকে, জামাই নাম কি? কাউসার জামাই। এই মাওলানা কাউসার মিল আছে। আল্লাহ কাউসার তুমি দোয়া করবে বেশি, আল্লাহ জামাইরে কবুল করেন আমিন। আল্লাহ শ্বশুর বাড়িকে আপনি নেকর বানাই দেন আমিন, জামাইরেও নেকর বানাই দেন আমিন। আলহামদুলিল্লাহ। এরপরে কে দেবেন? ওই 1,000 আর কি, এই 1,000 আর কি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি 1,000। ওই পিছনে এই কোনা দিয়ে কিন্তু আর যাবে না, একটু তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি। ওই কে দিবেন? হাত তুলেন, হাত তুলেন তাড়াতাড়ি। এই কোনা দিয়ে হাত ওঠে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। 1,000 টাকা দেবেন, এই নগদ থাকলে নগদ দিবেন, তাহলে পরে দিবেন আলহামদুলিল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট কিনে দিবেন। হ্যাঁ আল্লাহর বান্দারা 4 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট কিনে দিবেন, আলহামদুলিল্লাহ। বলেন মনের খুশিতে বলেন যে হুজুর আমি 2 বস্তা দেবো, আমি 5 বস্তা সিমেন্ট কিনে দেবো। হ্যাঁ মনের খুশিতে বলেন। হ্যাঁ জসিম ফকিরের নামে টাকা দিলে না? আরো 2 বস্তা। এই বলো না ওই জসিম তো 2,000 দিয়েছে নগদ, তারপর আবার 2 বস্তা সিমেন্ট দেবে। হ্যাঁ আল্লাহ কবুল করেন। হ্যাঁ আল্লাহ বেশি বেশি বরকত দান করেন আমিন। দেখছেন আল্লাহ কবুল করলে কেমন হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এরকম আর কেনা দেবেন? 2 বস্তা, এই 5 বস্তা 4 বস্তা সিমেন্ট দেবেন, আলহামদুলিল্লাহ। বলেন হাত তুলে দেন, আল্লাহ বরকত দিবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই 1,000 টাকা আছে কিনা? নাম কইবে না। এই আব্দুল্লাহ লেখেন, ব্রাকেট দিয়ে আব্দুল্লাহ 1,000 নগদ। এই আল্লাহর বান্দা, এই আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নাম কয় না, আপনি তো জানেন, আপনি বরকত বাড়াই দিন আমিন। আশরাফ হাওলাদার 1500 টাকা দেবেন। এই আশরাফ হাওলাদার দেখছেন কার্ডটা কি 1500 টাকা, আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ দান বাড়াইতে বরকত দেন আমিন, আলহামদুলিল্লাহ। এই এরপরে কই খুরশিদ মির্জা এই খুরশিদ মির্জা 1,000 আল্লাহ হইন নামে দেন আমিন। আল্লাহ মনের নেকাশা পুরো করে দেন আমিন। আল্লাহ বংশের মধ্যে নেককারের সংখ্যা বাড়াই দেন আমিন, আলহামদুলিল্লাহ। এরপরে কি আছে? কই এই কয়জন হইছে মাওলানা, কয়জন হইছে? এই সিরিয়াল কত মাওলানা? 1,000 টাকা তুই 16 হইছে। এই 1,000 দেবেন কোন 16 সিরিয়ালে হয় না। এই আর কোথায় এই তো জিকির শুরু হইল, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি কোন মাওলানা একটু মাঠে একটু হাত দেন, ওই পাশে ছোট এই নাম তো সামনে দিয়ে শোনা যায় না। বলেন ওই যে বকরে হাত দিয়েছে, মাশাআল্লাহ। কি নাম ওনার নাম কি? মামুন ভাই নাম কর। আব্দুল কালাম গাজী। রুবেল গাজী 1,000 নগদ। এই রুবেল গাজী সাহেব নগদ 1,000 আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ আপনি নেকের বরকত দান করেন, সহি সালামতে আল্লাহ নেকের জিন্দেগি দান করেন আমিন। আল্লাহ দয়া মায়া করে বলেন নেকাশা পুরো করিয়া দেন আমিন। কিট্টো মানুষে জোরে আমিন কম, আল্লাহ জোরে কয় না, জোরে আমিন কত উচিত আমিন। আমি এটা কমাই দিলে হয়, জোরে আমিন কই। এই আলহামদুলিল্লাহ। এরপরে কি দিবেন? এই 17 নম্বর হইছে। এই কোরআনুল কারীমের পারা কত? 30। এই কত কয় না? 30 করে আল্লাহ কত বছর মেসেজ নেবার মেল লইয়া কোন 18 নম্বর মানে। এই কি কত আপনার সূরা মুমিনুন দিয়ে শুরু হইছে না? 18 নম্বর পারা। এই সূরা ফাতিহা হইছে 17 তে। এই 18 নম্বর পারা দেখি না, এটা কার নাম দিল? এই সূরা মুমিনুন কত আপনার মুমিনুন ইসলাম জামিরুল ইসলাম প্রবাসী 2 বছর ছিল। এই জামিরুল ইসলাম প্রবাসী 2 বছর ছিল। আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ মনের নেকাশা পুরো করেন আমিন। আল্লাহ মনের নেকাশা পুরো করে দিয়ে আমিন। এই জামিরুল রহমান ওই ছেলেটা লেখাইছে, ওর সাথে লোক এলাকার আলহামদুলিল্লাহ। এই 18 হইছে। 19 নম্বরে কেনা দেবেন কোন? 1,000 2,000 5,000 2 বস্তা 5 বস্তা কোন? এই মনের খুশিতে বলেন আলহামদুলিল্লাহ। তুমি কি না ভাইও? এই সুলাইমান জমাদার কত? 1,000। এই 1,000 টাকা দিয়ে সালাম, খুশি তো ভাইও? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ দয়া মায়া করে হায়াতে বরকত দিয়ে দিয়ে মনের নেকাশা পুরো করে দিয়ে আমিন। এই 19 নম্বরে কাছে। এই এরপরে 20 নম্বর পারার সাথে মিলে কেনা দেবেন কোন? 1,000 দেন 2,000 দেন। এই 5 বস্তা দেন 2 বস্তা দেন। এই আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই পারার সাথে মিলে কেনা দেবেন কোন? তাড়াতাড়ি কোন। এই এত দেরি তো লাগার কথা না, তাড়াতাড়ি। এই আর 8-10 জন লোক দেবো, বেশি দেবো না, গাড়ি থামাই দেবে, আলহামদুলিল্লাহ দিকে শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি কোন হয়ে যাবে, মাহার হয়ে যাবে, জোর করে আপনার লাগবে না, মনের ইচ্ছে আল্লাহর বদলে করে রাজা গাইবে। হ্যাঁ
হারুন গাজী কয় বস্তা? 20 নম্বর করার সাথে হারুন গাজী 5 বস্তা। আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ মনের আকাশে পুরো করে দেন আমিন। আল্লাহ আপনি হায়াতের রিজিকে একটু বরকত বাড়াই দিন আমিন। এরপরে একটু রুকলু মামু ইয়ে নাকি আমি তো হাত 21 নম্বর করার সাথে কে আলতাফ গাজী 21 নম্বর করার সাথে 2 বস্তা দিবেন। আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ মনের আকাশে পুরো করেন আমিন। 22 নম্বর করা 22 নম্বর লাগে সূরা ইয়াসিন শেষে আছে না? কোন কেনা দেবেন 22 নম্বর করার সাথে মিলে যায়। তোমার 5000 লাখ আজকে নগদ দিয়ে দেন আলতাফ গাজী দোয়া চাই। গত বছর 5000 নগদ দিয়েছে আর আজকে আজকে তো বাকি আল্লাহ কবুল করে কাজ শুরু দেবে আলহামদুলিল্লাহ। ওই রাষ্ট্রপতি কেন তাড়াতাড়ি আর 77 নাম কর তাড়াতাড়ি আপনি বাগবস্তা এক বস্তা দেবে 1000 দেবে কি নাম জানি ভাই? দুলাল জমাদার ডিঙ্গে মালিক। হ্যাঁ দুলাল জমাদার দুলাল ভাই আমাকে তোমাদের সাইবে ডিঙ্গে মালিক। হ্যাঁ গপ মারাই ভাই কাছে আল্লাহ কবুল করেন আমিন। মানে নাকাশা পুরো করে দেন আমিন আলহামদুলিল্লাহ। ভাই জানেন 1000 22 নম্বর কাছে 23 নম্বর আমালি আল্লাহ আবুদুল্লাহ জুরে ইয়াসিন তো আছে কি কর আলহামদুলিল্লাহ। 23 নম্বরের সাথে কি নাম লেখাবেন কোন নগদ দেবেন বাকি দেবেন কোন এক আঙ্গুল জায়গা 2 আঙ্গুল জায়গা মনের খুশি জায়গা বেদবি জায়গায় না আল্লাহ বরকত দেবে আলহামদুলিল্লাহ। কই কে আছে 22 হইছে 77 লাগবে তাড়াতাড়ি নগদ থাকলে নগদ দেবেন 2 বস্তা দেবেন আলহামদুলিল্লাহ 5 বস্তা দেবেন 4 বস্তা বলেন কে আছেন আলহামদুলিল্লাহ আপনার জন্য মার জন্য মিলে দেবেন বলেন সেই সামনে কে আছেন বলেন আলহামদুলিল্লাহ মনের খুশিতে বলেন বাবু ভাই কার নাম লেখে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি কার নাম লেখে অনেক আইছে আমাদের ঘোষণা দিতে মানা করছে। ও হ্যাঁ সিরিয়ালে চলে আসছে এই ঘোষণা দিতে মানা করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক এইগুলো ঘোষণা শাহাবুদ্দিন মিয়া সব আপনার কিন্তু সহি কত 500 দেবেন। আচ্ছা 500 দেন 1 বস্তা দেন অসুবিধা নেই কোন সামনের নাম করে লেখাই বলাই কোন 500 দেবেন কিনা 1 বস্তা দিবেন আল্লাহ কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ। 23 হয়েছে 24 নম্বর পারার সাথে মিলাইয়া 500 নগদই দিতে পারেন থাকলে পকেটে আসিয়া কেনা দেবেন কোন 24 নম্বরে 500 টাকা একটা নোট দিয়ে দেবেন কোন কেনা দেবেন স্টাইলে দেবেন ফার্স্ট হইবেন না সামনে 500 টাকা নোট হাতে দিয়ে দিবেন 1000 দেবেন 2 বস্তা 1 বস্তা ছেড়ে দেবেন আপনি দেবেন পকেটে দিয়ে হাতে দিয়ে আছে দেখো আমার মোবাইল ব্যাগ করতে করতে বলেন কেনা দেবেন 500 টাকা দিয়ে দেন তাড়াতাড়ি কই 24 নম্বরে 500 1000 তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি এতগুলো লাগার কথা না কিনা দেখতে মাশাআল্লাহ কালাম গাজী মিটায় আমার 500 আল্লাহ দিয়েন না তারে কষ্ট আমিন। আব্দুর রাব সর্দার 500 আব্দুর রাব সর্দার 500 25 নম্বরে আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ মনের আকাশা পুরো করেন আমিন আলহামদুলিল্লাহ। 26 নম্বর পারা রুহুল আমিন সাহেব 500 রুহুল আমিন সাহেব 500 নগদ আল্লাহ দিয়েছে 500 দিয়েন না তারে কষ্ট ধরে কেন আমি কিচ্ছু করে আমি কমাই দিয়েছি ধরে আমি 26 শেষ নাকি 26 নগদ দিয়েছে 27 নম্বর সূরা আর-রহমান আছে না 27 সূরা ফাতা গেছে 26 এরপরে আলহামদুলিল্লাহ 27 নম্বর দিনাতুল কোরআনে সূরাতুর রহমান কোরআনের অলংকার 27 নম্বর পারা 1000 ছেড়ে দেবে কর গরমই কি খুশি হইয়া 27 খুশি হইয়া 500 টাকা কাউসার গরমে আল্লাহ কবুল করে না ওই নম্বর বাজারে ওরে তাহলে লাগে ব্যবসা করো আল্লাহ কবুল করে না আমিন মাশাআল্লাহ। এরপরে 28 কত সামি আল্লাহ নাকি কত সামি আল্লাহ সূরা মুজাদালা না কি কিরা সুবহানাল্লাহ আমাদের সুরা সাহেবের না নাই সুরা সাহেবের না নাই আমাদের না নাই ভাবে সাহেবের না নাই 500 আল্লাহ দিয়েন না নানারে কষ্ট আমিন তাবারাকাল্লাহ দিয়ে চলে গেছে মার হইছে মিজানুর রহমান 1000 মাস্টার আমাদের সারে মিজানুর রহমান কত 1000 সূরা মুজাদালা লাগে 1000 আল্লাহ কবুল করেন আমিন আম্মা পারা আইছে সূরা নাওয়া ঠিক আছে عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون নারায়ে তাকবীর ওই আরেকজন লইছে ওই দুইজনে যেতে না পারবে কি ওই জিনিসটা বাদ দিয়া পক্ষ দিয়ে দেন আল্লাহ বান্দাগুলো আর করি কোরআনের বরকত হইতে পারে না আমার বললে একটা অসুবিধা কি ওই মুরব্বি টাকা দানে টাকাটা বেশি দিয়ে টাকাটা আনে না দেন মুরব্বির নাম কি আব্দুল করিম আলাদা এই জিনিসের হয় 500 দীর্ঘদিন অসুস্থ আল্লাহ সুস্থ বানায় দেন আমিন আলহামদুলিল্লাহ এরপর আপনি 500 দেবেন 3 নম্বরে জিনিসের কথা শেষ কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন 200 টাকার একটা নোট দেন তারপরে 200 ওই 200 কেটে দেবেন 100 টাকা দুইটা নোট বা একটা 200 টাকা নোট ওই কেউ আছেন আলহামদুলিল্লাহ 100 টাকা দেবেন 200 টাকা দেবেন পান তাড়াতাড়ি ওই হাতে দিয়ে দেন মাঠে হাতে একটু আমার প্রতিনিধি আব্দুল ওনার ওই 30 বাদ দিয়ে দেন দেখছেন 30 বাই করতে নগদ 500 আল্লাহ কি জানে হাওলাদার সাহেব আল্লাহ কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ 100 টাকা দেবেন 200 টাকা দেবেন এরকম হাতে রাখেন টাকাটা স্টেজে আমার হাতে দিতে পারেন নগদ মোহাম্মদ কাবলার সাহেব নগদ 20 টাকা দিলেও দেওয়া লাগবে আমিও দিই আমি পকেটে আসছি না
মামা সরিষা ও 1000 তো দিবি নি হ্যাঁ আমি দিতেছি না ওর মাগুর আছে কমাই দিয়ে না সুবিধা নেই আবার কোন জায়গায় কই যা আলহামদুলিল্লাহ এই ওই তোমার ভাই যাচ্ছে হেদে না একটা মহিলারা মা বোনরা পাঠাইছে আল্লাহ মা বোনদেরকে কবুল করে এই মা বোনরা নাকি আগাইয়ে মাশাআল্লাহ রমজান মাস আছে দেখেন কি কাম হলে একবার রোজা ভাঙে না ঠিকই এখন এই নিয়াত করে রোজা ভাঙবেন আল্লাহ কবুল করে না কি আলহামদুলিল্লাহ 50 টাকা আল্লাহ কবুল করে তাড়াতাড়ি দেখি শুরু হবে আলহামদুলিল্লাহ এর মধ্যে 500 আছে এই শালু ভাই তরকারি 500 আল্লাহ কবুল করে এই হেলাল ভাই 500 আল্লাহ কবুল করে না আলহামদুলিল্লাহ ওই দে হ্যাঁ আবুল ভাই 1000 আল্লাহ কবুল করে না এই 5 লাখ ছিল নাম বলতে মানা করতে আল্লাহ কবুল করে না আবুল বাদি নামটা কি? আমরা শরীর দান করি এই নতুন ও আল্লাহ কবুল করে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ এই নাম দেখছেন? হ্যাঁ নাম লেখ আলহামদুলিল্লাহ ওই ছেলেরা টাকা দাও তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি হ্যাঁ কেউ আরাম থাকবে না দাঁড়ায় আছে তাদের কাছে যাইবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ বিশ্ববুদ্ধ এখনই আসবে হ্যাঁ আমির মধ্যে বিশ্ববুদ্ধ আসবে আলহামদুলিল্লাহ সবাই জুড়ে মিলে বসেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ সর্বদাই মাহফিল সামনে বিশ্ববুদ্ধ দাওয়াত দেবে এই তারপরেও দাওয়াত না পেলে কেমন জানি লাগে এই জন্য 19 20 21 ফেব্রুয়ারি চরমনাই মাহফিল এই চরমনাই মানুষেরা এই দূর থেকে কত দূর থেকে কাফেলা নিয়ে আসে এই চরমনাই মানুষ 3 দিনের জন্য ন্যায় করা যায় না ইনশাআল্লাহ এই ন্যায় করা যায় না ইনশাআল্লাহ এই দোকানদারি করতে করছেন আল্লাহ ফজল করবে বিশ্ববুদ্ধ আপনাকে সন্তান দাওয়াত দেবে আমি দূরের থেকে একটু দাওয়াত দিলাম আপনাকে অনুরোধ করে গেলাম হে আল্লাহর বান্দারা 3 দিনের জন্য মাকে একটু গলাইয়ে দেখবেন কি গল্পটা আছে না নাই এই 3 দিনের জন্য কাফেলা বন্ধ হইয়া চরমনাই মাহফিলে থাকবেন আল্লাহ ফজল করবে হিম্মত করে এই মাওনা কাফেলা দেবে না এটা একালে কাফেলা মাঝে থাকবে আলহামদুলিল্লাহ পড়তে কয় আল্লাহ কবুল করে আমিন আলহামদুলিল্লাহ কে হাত লাগা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে আমিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ